ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগতম জানায় আমাদের এই নতুন এপিসোডে এবং রাতের ডায়েরি সকল শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা। আজকের এপিসোড একটি অ্যাডভেঞ্চার এবং এত সুন্দর অ্যাডভেঞ্চার যে আপনারা হারিয়ে যাবেন এক নতুন দুনিয়ায়। তো চলুন তবে শুরু করা যাক। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব যদি করে থাকেন তবে আন্তরিক ধন্যবাদ। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে আবারও হাজির হয়েছি। ঘটনাটি আমি শুনেছিলাম আমার খুবই প্রিয় একজন ছাত্রের কাছ থেকে। ওর নাম আলভি। আলভি বড় একজন ভক্ত। আলভিকে পড়ানোকালীন অবস্থাতেই আমি ঘটনাটি সংগ্রহ করেছিলাম ওর কাছ থেকে। আমার মনে আছে সেদিন মাগরিবের পর আলভিকে পড়ানোর জন্য ওদের বাসায় গিয়ে উপস্থিত হই আমি। ওদের বাসায় সেদিন বেশ কয়েকজন অতিথির আগমন ঘটেছিল, বিধায় পড়াতে একটু সমস্যাই হচ্ছিল। একটু পর আলভির চাচা এসে আলভিকে বললেন, বাবা আলভি, তোমার চাচাতো ভাইয়ের বিয়ে আগামী মাসে, চলে এসো কিন্তু। আলভি বলল, আগামী মাসে? আগামী মাসে তো সাকিব ভাইয়ার মৃত্যুবার্ষিকী। আলভির কথা শুনে আলভির চাচার মুখে যেন ঘন কালো মেঘের উদয় হলো। কি হলো? ওনার এই চাউনি দুঃখ ভারাক্রান্ত চাউনি নয়, এই চাউনি তো ভয়ের। কিন্তু কেন? আলভির কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আলভির চাচা হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেলেন। আমি আলভিকে বললাম, কিছু মনে করো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আলভি। আলভির হ্যাঁবোধক সম্মতি পাবার পর আমি আলভিকে তার চাচার এরকম আচরণের জন্য প্রশ্ন করি। আলভি কিছুক্ষণ চুপ থাকে আমার কথা শুনে। আমিও ওকে কথা বলার জন্য কিছুটা সময় দেই। আলভি কিছুক্ষণ পর আমাকে বলে, ভাইয়া দাঁড়ান, দরজাটা বন্ধ করে নেই, বাইরে অনেক শোরগোল, ফুটতে সমস্যা হচ্ছে। এই বলে সে দরজা বন্ধ করে এসে চেয়ারে বসে ওর কাজিন মরহুম সাকিবের জীবনের এক দুর্বিষহ অধ্যায় আমার সাথে শেয়ার করে। আলভি চাচাতো ভাইয়ের ঘটনা আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছে আলভি। সাকিব ভাই আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় এবং সবার পছন্দের। জানেন শয়তান কাকে বেশি ধোঁকা দেয়? আমরা বলি যে নিয়ম করে নামাজ কালাম পড়লে, রোজা করলে, ইসলামী বিধিবিধান মানলে শয়তান নাকি আসে না, আর যারা এর বিপরীত কাজ করে শয়তান নাকি তাদেরকে বিরক্ত করে বা তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আসলে কি তাই? তাহলে সাকিব ভাইয়ের সাথে কেন এমন হলো? আসলে কি জানেন ভাইয়া, যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না, নামাজ কালাম পড়ে না, তাদের শয়তান ধরে না। দুঃখিত ভাইয়া, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এমন বেনামাজি আর ধর্মের বিষয়ে উদাসীন ব্যক্তিরা খোদ নিজেরাই শয়তান, তাই শয়তান তাদের কোনো ক্ষতি করে না। আর যারা আল্লাহর নেক বান্দা, তাদের প্ররোচনা দিয়ে শয়তান মৃত্যু অবধি নিয়ে যায়, যার উদাহরণ হলো সাকিব ভাইয়া। অবশ্য এখানে ওনার যে দোষ নেই তাও বলা যাবে না। কৌতূহল আর প্রমাণ করার আজব এক চক্রের মাঝে পড়ে উনি আজ কবরবাসী। ওনার মৃত্যুর প্রধান কারণ আমরা জানতেই পারতাম না যদি না উনি মৃত্যুর কয়েক মাস আগে আমাদের সবকিছু খুলে বলতেন। চলেন আগে শুরু করি ঘটনা। 2014 সাল 12 নভেম্বর বিকেল 4টা। গ্রামের সবাই সাকিব ভাইকে খুঁজে বেড়াচ্ছেন। গ্রামের মানুষের মধ্যে হইচই পড়ে গিয়েছে ইতোমধ্যে। সাকিব ভাই গতকাল রাত 8টায় বেরিয়েছিলেন বাসা থেকে, এখনো ফেরেননি। সারা গ্রামের মানুষ মিলে ওনাকে খুঁজছেন। আমার বড় চাচার বড় ছেলে সাকিব ভাই। বড় চাচা বিকেল 5টায় বাসায় এসে একটা পিঁড়িতে বসে পড়লেন। ওনার চোখে পানি। ছেলেকে উনি তখনও খুঁজে পাননি। গ্রাম পুলিশের এক দল 12টা থেকে খোঁজ চালিয়ে যাচ্ছে, কিন্তু সাকিব ভাইয়ের কোনো খোঁজ নেই। মাগরিবের আজান দিল, মসজিদে মাইকিং করা হলো। আমরা সবাই জামাতে নামাজ আদায় করে দোয়া করলাম যেন সাকিব ভাই সহি সালামতে ফিরে আসে। মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরে সকলে টর্চ লাইট নিয়ে ওনাকে খুঁজতে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় গ্রাম প্রধান একজন বৃদ্ধ কবিরাজকে নিয়ে আমাদের বাসায় হাজির হলেন। আমরা যদিও এই সমস্ত বুজরুকিতে বিলিভ করতাম না, কিন্তু কথায় আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ খোঁজে না, এমন কোনো উপায় নেই। কবিরাজকে উঠোনে বসানো হলো।
আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। বিদ্যুৎহীন সময়ে এই চাঁদের আলো যেন 1000 বছর পেছনে নিয়ে গেল আমাদের। 1000 বছর আগের সেই উঠোন, জটলা পাকানো মানুষ আর কবিরাজ, এই যেন এক মহাযাত্রাপালা। যাই হোক, কবিরাজ বাঁশঝাড় থেকে একটি মুরগি জবাই দিয়ে এসে বসলেন। উনি আমাদের বললেন, গ্রামের রক্ষককে ডাক দিতে সিমিয়ারা, তোমরা কেউ কথা কইও না, আমাকেও গ্রামের রক্ষককে কইতে পারবো সাকিব মিয়া কই আছে। আমি কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করলাম, রক্ষক আবার কে? উনি আমাকে বললেন, হ্যাঁ, অনেকগুলা